বলছেন জিবরাইল আমার পক্ষ থেকে তুমি খাদিজারে সালাম জানায় দাও, আমার পক্ষ থেকে খাদিজারে সালাম জানায় দাও, আমি বিদায় নিয়ে যাই। রহমাতুল লিল আলামিন তখন একা একা হয়ে গেলেন। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন খাদিজা এক পা দুই পা করে উপরের মধ্যে যায়। ওইখানে যাওয়ার পর নবী আমার ডাক দিয়ে বলেন খাদিজা বিশাল এক সুসংবাদ আছে রে খাদিজা। কি সুসংবাদ নবী আমার বলেন? খাদিজাকে বলতেছে খাদিজা গো, আল্লাহ তাআলা তোমারে সালাম জানাইছে, তুমি সালামের জবাব দাও। সুবহানাল্লাহ বলেন। খাদিজা ডাক দিয়ে বলেন পয়গম্বর, যে আল্লাহ আমারে সালাম জানাইছেন সেই আল্লাহর একটা নাম হলো সালাম। আল্লাহর যে কয়টা গুণবাচক নাম আছে এর মধ্যে একটা নাম হলো সালাম, একটা নাম সত্তার, একটা নাম কুদ্দুস, একটা নাম রহমান, একটা নাম জব্বার, একটা নাম কাহার। এইভাবে করে যতগুলো নাম আছে এর মধ্যে একটা নাম আছে সালাম। এর মানে হলো সালামের ভান্ডার যার অধীনে পরিচালিত হয় তিনি হলেন সালাম। আর দুনিয়াতে আমরা যারা আছি সালাম, আমরা একজনও সালাম না, আমরা সবাই আব্দুস সালাম। ঠিক না বে ঠিক? সালামের গোলাম সালাম, আব্দুল সালাম, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, আব্দুল কাহার সব আমাদের নামের সাথে আব্দুন শব্দ যোগ করে বলা হয়। নবী আমার যিনি আমাকে সালাম জানাইছে, আমি মহিলা মানুষ খাদিজা, যিনি আমারে সালাম জানাইছে তার নাম তো সালাম। কাজী যত সালাম আছে যত শান্তি আছে সব তো তার অধীনে চলে। আমি উল্টা তারে কিভাবে সালাম দেব গো নবী? আমি উল্টা তারে আমি সালাম কিভাবে পৌঁছাইতে পারি? আপনি আমারে যদি সালাম দেন আমি ওয়ালাইকুম আসসালাম বলি, এর মানে হলো আমার উপরে যেমন শান্তি নাজিল হোক আপনার উপরেও শান্তি নাজিল হোক। কিন্তু শান্তির মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহ বলছে খাদিজারে সালাম জানাইতে, আমি উল্টা আল্লাহরে কি সালাম দেব? আমি কি শান্তি পাঠাবো? আর এই শান্তির আল্লাহর দরকারটাই কি? আমি কেমনে সালামের জবাব দিব গো নবীজি? তবে আপনি শুনুন, আপনার মাধ্যমে যেহেতু সালামটা আমার কাছে এসেছে, এখন আমি সালামের জবাব দেই। ইন্নাল্লাহা হুয়াস সালাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজেই সালাম। ওয়া আলাইকা ওয়া আলা জিবরাইল আলাইহিস সালাম, আপনি এবং জিবরাইলের উপরে শান্তি নাজিল হোক। সুবহানাল্লাহ। এ মুসলমান, জিবরাইল সালাম দিয়ে চলে যান, খাদিজা সালামের জবাবটা এইভাবে দিয়ে যান। যেই খাদিজারে আল্লাহ তাআলা স্বয়ং সালাম জানায় ওই খাদিজা কিন্তু সাধারণ কোনো মহিলা না। ঠিক না বে ঠিক? সাধারণ কোনো মহিলা। এ মুসলমান ভাই, রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে বানাইলেন। নবী আমার রহমাতুল লিল আলামিন একটা আদর্শ নবী, রহমতের নবী, আত্মভোলা মানুষগুলোকে পথের সন্ধান দেনেওয়ালা নবী, গোটা রহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য গোটা দুনিয়ার মধ্যে রহমত নিয়ে এসেছেন। সেই নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। বলুন তো আমরা এই আখিরি নবীর উম্মত হইয়া খুশি না বেজার? মুসলমান ভাই, রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে জানা দেন, এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছেন তার মধ্য থেকে আমাকে আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়েছেন। ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীদের উপরে আমাকে ফাদ্দালা, আমাকে আলাদা সম্মানিত করেছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর সমস্ত উম্মতগুলোর মধ্যে আমার উম্মতগুলোকে আল্লাহ তাআলা আলাদা সম্মানিত করেছেন। আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল বাইরে থাকলে কোনো লাভ হবে না। এই মাজলিসে যদি সময় কাটানো যায়, এক একটা সময়ের বড় দাম। কেমন দাম? দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যায়, দুনিয়া যেদিন ফানা ফানা হয়ে যাবে, ওই দিনও এই মাজলিসের বড় দাম হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
ইবাদদের সাথে তোমরা শামিল হয়ে যাও, দাখিল হয়ে যাও। আমার ভালো ভালো বান্দা যারা, আমার আবেদ, আমার ইবাদত করে যারা, তাদের সাথে তোমরা শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তোমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। এজন্য আশেপাশে যত মানুষ এখনো ঘোরাফেরা করে, আর সুযোগ নাই, জান্নাতের বাগান রেখে পাশে পাশে ঘোরার কোনো সুযোগ নাই। এজন্য তাড়াতাড়ি বলি, এখনো যারা আসতে পারেন না, মজলিস চলমান, আল্লাহর কোরআনের কথা চলমান, নবীর হাদিসের কথা চলমান। নবীর হাদিস সত্য, আল্লাহর কোরআন সত্য। যেদিন বিপদে পড়ে যান, ওই দিন এই মজলিস তোমার কাজে আসবে রে মুসলমান। যেদিন বিপদে পড়ে যাইবেন কবরের জগতে, হাসরের জগতে, মিজান ফুলসিরাতের পাড়ে যখন ধরা খাইবেন, ওই দিন এই মাহফিল, এই মজলিসগুলো উম্মতের নাজাতের জরিয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার রহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন আমাদের জন্য এত রহমত স্বরূপ পাঠাইলেন। আল্লাহ তাআলার পয়গম্বর উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কেঁদেছেন। এরকম একজন নবী পাওয়া বড় দায়। সমস্ত পয়গম্বরদের একটাই দোয়া ছিল, আল্লাহ যদি নবী না হয়ে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারতাম, আমাদের কপাল কতই না ভালো হতো। আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহ তাআলা কারো দোয়াই কবুল করলেন না। এর মানে হলো আল্লাহ তাআলার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হয়েছি, দরখাস্ত দেওয়ার পরে হই নাই। দরখাস্ত সারা, বিনা দরখাস্তেই আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত বানাইছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই নবী আমার উম্মতের জন্য সব সময় কেঁদে যায়, এমন একটা সময় নাই নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদেন নাই। জন্মের সময় রহমাতুল লিল আলামিন মাটিতে পড়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন, ইয়া নাফসি উম্মতি, ইয়া নাফসি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতের জন্য দয়াল নবী আমার কাঁদেন। সেই নবীর উম্মত হইলাম রে ভাই। রহমাতুল লিল আলামিন হেরা গোয়াতে উম্মতের জন্য কাঁদে, রহমাতুল লিল আলামিন জাবালে সুরের গর্তের মধ্যে উম্মতের জন্য কাঁদে, রহমাতুল লিল আলামিন হিজরতের সময় উম্মতের জন্য কাঁদে। সেই রহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাব্বারায় উম্মতের জন্য কাঁদে। রহমাতুল লিল আলামিন নবী আমার আজও রওজা পাকে শুয়ে শুয়ে আমার উম্মতের জন্য কাঁদে। বলেন আল্লাহু আকবার। এমন নবী আমরা পাইয়া খুশি না বেজার? এ মুসলমান, আমার আল্লাহ তাআলার পয়গম্বরের মনটা যখন মলিন হয়ে যায়, মনটা যখন মলিন হয়ে যায়, দুনিয়ার মানুষ যেই পরিমাণে মায়া করে রে, তার চাইতে কোটি কোটি গুণে বেশি মায়া করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কান। দুনিয়ার মানুষ আমার নবীকে যদিও কষ্ট দেয়, আমার আল্লাহ আমার নবীর কষ্ট দেয় না। দুনিয়ার মানুষ কষ্ট দেয়, আমার আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেয়। রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সব সময় কেঁদে যায়। কালেমার দাওয়াত দিয়া যখন তিনি কান্না করতে থাকেন, কালেমার দাওয়াত দেওয়ার পরে তার উপরে কত আঘাত, কত অত্যাচার। কালেমার দাওয়াত দিতে গেলে তার উপরে কত অত্যাচার। নবীর মনটা বড় খারাপ। রহমাতুল লিল আলামিনের মন খারাপ দেখে রব্বুল আলামিন আরশে আজিমের মালিক যিনি, তিনি ফেরেশতা পাঠায় দেন, যাও ফেরেশতা যাও, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি আছি রে। যাও, আরশ কুরসি লৌহ কলম সব তার জন্য সাজাইলাম, জমিন আসমান সব তার জন্য সাজাইলাম, জান্নাত জাহান্নাম সব তার জন্য সাজাইলাম, সব কিছু তার জন্য আমি আল্লাহ ডেকোরেশন করলাম। তারে আজকে যাও, তুমি ঊর্ধ্ব জগতের জন্য নিয়ে আসতে হবে। ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ বল। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিনের পয়গম্বর ওই মক্কা
নগরী কাবা ঘরের দক্ষিণ পাশে মাতাফের বাইরে যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করে, মাতাফ উঠানের বাইরের অংশে কাবা ঘরের দক্ষিণ পাশে উম্মে হানির ঘরে রাত্রিবেলা আমার রহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন। রাতের বেলা তিনি অর্ধ জাগ্রত, আসলে তিনি ঘুমান নাই। এমন সময় জিবরাইল, আসমানি ফেরেশতা জিবরাইল রহমাতুল্লিল আলামিনের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন, নবী আমার শুয়ে আছেন। উম্মতের চিন্তায় আল্লাহর কাছে দুফোটা চোখের পানি ফেলেন। জিবরাইল ঘরের ভিতরে প্রবেশ করলো। জিবরাইল এসে রহমাতুল্লিল আলামিনের পা মুবারকের মধ্যে জিবরাইলের নরম শীতল এই জিহ্বাটা লাগায়া আস্তে আস্তে করে চুমাইতে থাকে আর চাপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি জানোনি? নবী আমার ডাক দিয়ে কয়, কে রে আমার পায়ের কাছে? জিবরাইল কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন জিবরাইল ফেরেশতা তার পা মুবারক চাটতেছে। সুবহানাল্লাহ গান। জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল তুমি আমাকে ডাক না দিয়ে এভাবে পায়ের মধ্যে তুমি জিহ্বা লাগাই দিলা কেন? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যদি ডাক দেই, যদি আপনি ঘুমিয়ে থাকেন, ঘুমন্ত নবীকে যদি আমি ডাক দেই, হঠাৎ করে ঘুমের ঘরে আওয়াজ শুনলে আপনি কষ্ট পেতে পারেন। আমি চাই না গো দুনিয়ার মানুষের মতো আপনারে কষ্ট দিতে, আমি চাই না দুনিয়ার মানুষের মতো আপনাকে আমি কষ্ট দিতে। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি তো ঘুমাই নাই, আমি তো এখনো জাগ্রত আছি, আমি তো ঘুমাই নাই রে জিবরাইল। জিবরাইল তুমি কেন এসেছো বলো? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি যে মনটা বড় খারাপ এটা তো আমার আল্লাহ তাআলা দেখে, এজন্য আপনাকে নেওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান, নবীকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মন খারাপ করেন, আকাশের চাঁদ ঠিক মতো আলো দেয় না, আকাশের চন্দ্রগুলো তারকাগুলো নিবু নিবু থাকে, আপনার শোকে আরশ কুরসি লৌহ কলম সব শোকাহত হয়ে যায়। আপনি শোক করলে সব শোকাহত হয়ে যায়। আপনি যখন হাসেন, আনন্দে থাকেন, সব কিছু প্রজ্বলিত হয়। নবী আমার, আপনি এভাবে মক্কার জমিনে কেন কাঁদেন? নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তুমি তো নিশ্চয়ই জানো রে জিবরাইল, মক্কার মানুষগুলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে কি পরিমাণ অসুবিধার মধ্যে ফেললো, কি পরিমাণ আঘাতের পরে আঘাত দিচ্ছে। এ জিবরাইল, আমার তো অসুবিধা অনেকগুলো আছে, আমার তো কাদার অনেকগুলো কারণ আছে, যেই কয়েকটা বিশেষ বিশেষ কারণ আছে মুসলমান, এই কয়েকটা কারণের জন্য আমি নবী কেঁদে যাই, আমি মন থেকে বলতে পারি না। আমি যখন এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি যখন এতিম হয়ে গেলাম, নাবালেক অবস্থায় আমার মা মারা যায়, জন্মের পূর্বেই আমার বাবা মারা যায়, আমি বড় এতিম। 8 বছর পর্যন্ত আমি দাদার কোলে লালিত পালিত হইলাম। 8 বছর পরে দাদা ইন্তেকাল করলো। দাদা ইন্তেকাল করার পরে রে আমাকে আমার চাচা আবু তালেবের অধীনস্থ করে দিয়ে যায়। জানো না রে জিবরাইল, যতদিন পর্যন্ত আমার চাচা জীবিত ছিল রে, মক্কার কেউ আমার উপরে হাত উঠাইতে পারতো না, কেউ আমাকে ধমকাইতে পারতো না রে জিবরাইল। এ জানো না জিবরাইল, আমার চাচা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার কাছ থেকে যেন ছায়া শীতল বৃক্ষের একটা ঢাল ভেঙে গিয়েছে। জিবরাইল জানো না, আমার স্ত্রী খাদিজা, আমার স্ত্রী খাদিজা ইন্তেকাল করে চলে গেছে। জিবরাইল রে শোনো, খাদিজার পয়সার কারণে, খাদিজার পয়সা খরচ করে ইসলামের যেই ধরনের প্রচার প্রসার আমি করেছিলাম রে জিবরাইল, এই প্রচার প্রসার যদি না করতাম আজকে ইসলাম এই পর্যন্ত পৌঁছতো না। জিবরাইলকে ডাক দিয়ে বলে নে, জিবরাইল শুনে নাও,
আমার সেই খাদিজা ইন্তেকাল করেছে রে জিবরাইল, আমার সেই খাদিজার দুঃখে আমি ব্যথায় ব্যতীত। এ জিবরাইল, আমি তো আজও খাদিজাকে বলতে পারি না, খাদিজা আমার প্রাণের স্ত্রী, খাদিজাকে আমি বলতে পারি না। জিবরাইল ডেকে বলছেন, হুজুর আপনি বিচলিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ তাআলা এর চাইতে কষ্টের সফর পেরিয়ে আল্লাহ তাআলা আপনাকে আনন্দঘন সফরের জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিতে আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। এ মুসলমান, খুব ভালো করে শোনো। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার শোক আপনি বলতে পারেন না গো নবী, খাদিজা আপনার প্রাণের স্ত্রী, আমরাও জানি। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, হুজুর খাদিজা আপনার স্ত্রী ইন্তেকাল করেছে, আমরা সবাই তো জানি গো হুজুর, আপনি খাদিজার জন্য কাঁদবেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, জানো না আমার খাদিজা আমার কত মোহাব্বতের ছিল। খাদিজা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন রে, ততদিন পর্যন্ত আমি দ্বিতীয় বিবাহের কোনো চিন্তা করি না। এই খাদিজা এতটাই জ্ঞানী ছিল, এতটাই বুদ্ধিমান ছিল, এজন্য খাদিজার জন্য আমার খুব কষ্ট লাগে, খাদিজার জন্য আমার খুব কষ্ট লাগে। এ মুসলমান ভাই, মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা যেখানে হাজী সাহেবরা ইন্তেকাল করলে পরে আজও যেই গোরস্থানের মধ্যে কবর দেয়, ওই গোরস্থানটার নাম হলো জান্নাতুল মালা, মাকবারাতুল মালা। কাবাঘর থেকে প্রায় 1.5 কিলোমিটার উত্তর দিকে সেই জান্নাতুল মালা। এই জান্নাতুল মালার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। খাদিজার কবরটা আনুমানিক প্রায় 20 হাতের মতো লম্বা হবে। সুবহানাল্লাহ কান। খাদিজার কবরের মধ্যে ছোট্ট একটা কবর, আলাদা করে কবরের ভিতরে ছোট্ট আরেকটা কবর, যেন মা তার সন্তানের নিয়ে ঘুমায় আছে। ছোট্ট একটা কবর, ইব্রাহিমের কবর, ওই কবরটা খাদিজার সাথে আছে। খাদিজার কবরের ভিতরেই সেই ছোট্ট কবরটা আছে। আমি গুনাহগার, সেই কবরটা একাধিকবার অনেকবার জিয়ারত করেছি। হয়তো আপনারা হাজী সাহেব যারা আছেন আপনারাও জিয়ারত করছেন। আর যদি জিয়ারত না করে থাকেন গো, আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতুল মালা, বাইতুল্লাহ এবং আল্লাহর রসুলের ঘর, আল্লাহর রসুলের রওজা শরীফ জিয়ারতের তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। নবী আমার বড় চোখের পানি ফেলে ফেলে কাঁদে। জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি কাঁদবেন না, আজকে যেই সফরের জন্য আমি আপনাকে নিতে এসেছি গো, এই সফরটা সাধারণ সফর না, এই সফরটা হলো আল্লাহর বাড়িতে আপনি যাবেন। রহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল আমি তো কষ্ট বলতে পারি না, আমি তো শোক বলতে পারি না রে, কারণ খাদিজা আমার এমন একজন স্ত্রী ছিল রে, যার জন্য আমি কষ্ট বলতে পারি না। এই খাদিজা ইন্তেকালের আগে আমাকে 3টা ওসিয়ত করাইছিলেন, আমার কাছে কয়েকটা ওয়াদা নিয়েছিলেন। বলেছিলেন, স্বামী আমার ইন্তেকালের পর আপনার জুব্বা মোবারক দিয়ে আমারে কাফন পরাবেন, নিজের হাতে কবরের মধ্যে রাখবেন। আর যখন মুনকির নাকির ফেরেশতারা আসবে সওয়াল করার জন্য, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা বলবে, আমি মহিলা মানুষ যদি ভুলে যাই, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর জবাব আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল যখন ইন্তেকাল করলো আমার খাদিজা, আমি আমার ওয়াদা পূর্ণ করার জন্য নিজের জামা দিয়া খাদিজারে কাফন পড়াইলাম। কাফন পড়ায় জানাজার ময়দানে নিয়ে গেলাম, জানাজা পড়লাম, জান্নাতুল মুআল্লায় গোরস্থানে নিয়ে গেলাম, নিজের হাতে কবরের মধ্যে রাখলাম। কবরে রাখার পর অন্যান্য সাহাবীদেরকে আমি বললাম, যাও তোমরা যার যার বাড়িতে চলে যাও। আমি নবী সেখানে দাঁড়িয়ে রইলাম। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি যখন সেখানে দাঁড়িয়ে রইলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, আসমানি ফেরেশতা জিবরাইল আমার কাছে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা জিবরাইল ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ
কেন গো আপনি এখানে দাঁড়িয়ে আছেন? নবী আমার ডাক দিয়ে বলেন, হো জিবরাইল শোনো, আমার খাদিজা ইন্তেকালের আগে রে আমাকে ওয়াদা করাইছে আমি যেন এখানে দাঁড়িয়ে থাকি, যেন 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দেই। মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, অথবা মান হাদার রাজুলু। যখন 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের জবাব যেন আমি দিয়ে দেই রে, এজন্য আমাকে এখানে দাঁড়া করায় রাখছে, আমি যেন প্রশ্নের জবাবগুলি দিয়ে দেই। রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, নবী আমার আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে এখান থেকে বিদায় করার জন্য। নবী আমার ডেকে বলেন, জিবরাইল এটা কেমন কথা হলো? আমার স্ত্রীর পক্ষ থেকে তো আমি জবাবগুলো দিতে চাই। রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, জিবরাইল বললেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি যার কবরে দাঁড়িয়ে আছেন গো নবী, উনি সাধারণ কোনো মানুষ না, উনি তো ওই ব্যক্তি যেই ব্যক্তিরে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানায়। উনি তো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা নিজে সালাম জানায়। এ মুসলমান, রাহমাতুল লিল আলামিন নবী আমার নবুয়ত প্রাপ্তির প্রথম দিকে হেরা গুহায় ধ্যানমগ্ন হওয়ার জন্য যায়। জাবালে নূর, জাবালে নূর হলো কাবাগর থেকে উত্তর দিকে 5 কিলোমিটার উত্তর পূর্ব কর্নারের দিকে এক বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবালে নূরটা সমতল ভূমি থেকে 3.5 কিলোমিটার উঁচা। আমার মতো যুবকটা ওখানে উঠতে সময় লাগছে প্রায় 1 ঘন্টা। বিশাল বড় পাহাড়, পাহাড়ের উপরে যাওয়ার পরে আবার 120 হাত পশ্চিম দিকে নিচে নামতে হয়, 120 হাত প্রায় নিচে নামতে হয়। ওই জায়গার মধ্যে ছোট্ট 2-3 জন লোক বসতে পারে এমন একটা ছোট গর্ত আছে। ওই গর্তের নাম হলো হেরা গুহা। হেরা গুহায় রাহমাতুল লিল আলামিন নবী আমার দু জাহানের সরদার নবুয়ত প্রাপ্তির প্রথম দিকে প্রায় 6 মাস ওই জায়গার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা। ফাঁকা জায়গাটা বন্ধ করেন, আসেন একটু সামনে আইন বাবা, একটু সামনে আসেন, এই যুবকরা সামনে আসো। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। এই মাইকের কাছে না গেলে দিয়ে আওয়াজটা আয় না, কাছে না গেলে আওয়াজ হয় না, কাছে না গেলে আওয়াজ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে ফাঁকা জায়গাগুলি, আপনারা একটু এদিকে আসেন, ফাঁকা জায়গাটা আগে বন্ধ করেন। এদিকে জায়গা থাকলে থাকুক, পিছনে জায়গা থাকা বালা, সামনে জায়গা থাকলে এটা সমস্যা, ক্ষতি আছে। আইন এদিকে আসেন, সামনের দিকে আইন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আল্লাহু আকবার বললে? কষ্ট লাগে? একটু বসেন, এই যে খালি জায়গা আছে, বসেন, এদিকে আয়েন। আরে বুঝেন না কথা, বুঝেন না। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, নামাজের কাতারে ফাঁক রাখলে শয়তানি ঢোকে। ওয়াজ মাহফিল, মজলিস, দিনী বৈঠক, এগুলির মাঝখানে ফাঁক থাকলে শয়তান ঢুকে। স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁক থাকলে শয়তান ঢুকে।
এজন্য এই 3 জায়গায় ফাঁক রাখতে নাই। এটা তো ওয়াজ করার বিষয় না, প্রথমে বসার সময়ে আমরা খেল করে বসবো ইনশাআল্লাহ। মুসলমান, নবী আমার রহমাতুল্লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, যিনি আমাকে না তরাইয়া নিলে, যাকে তরাইবার কোনো যদি আমার স্কোপ না থাকে, সুযোগ থাকে, তাহলে কিন্তু আমি পার পাবো না। এজন্য যে কোনো মূল্যে হোক আমার রসুলকে খুশি করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? এজন্য আমরা নবীর খাঁটি উম্মত হতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি উম্মত করে। সবাই বলেন আমিন। আরও জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে সুন্দর করে বসেন আর কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। দিনের নবী রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করে দুনিয়ার জীবনটা তিনি কাটিয়ে গিয়েছেন। আজকে আমরা সেই নবী উম্মত, অথচ আমরা সেই নবী সম্পর্কে আমাদের কোনো আইডিয়াও নাই, আর নবীর জন্য আমাদের কোনো মায়া হয় না। জিব্রাইল ফেরেশতা নবীকে মায়া করে ডাক না দিয়া উনি জিব্বা দিয়া, নবীজিকে জিব্বা দিয়া উনি ঘুম থেকে জাগ্রত করায়। আর আমরা নবীর উম্মত, আমরা তো নবীকে মহাব্বত করি, কিন্তু নবীকে আমরা আঘাতও করি। ঠিক না বে ঠিক? আঘাতও করি। আঘাত করতে গিয়া কে কার চাইতে বেশি আঘাত করতে পারে, কে টুপিটা বাদ দিতে পারে, কে মেসওয়াকটা বাদ দিতে পারে, কে দাড়িটা ভালাইতে পারে, কে দাড়িটা কামাইয়া একবারে একেবারে ক্লিন শেভ হইতে পারে, এই নিয়ে আমাদের প্রতিযোগিতা আছে না নাই? এজন্য আমরা খুব সাবধান হয়ে যাই, আমরা খুব সাবধান হয়ে যাই। রহমাতুল্লিল আলামিন নবী আমার জিব্রাইলকে বলছে, ও জিব্রাইল, ও জিব্রাইল, আমাকে খাদিজা এখানে কিছু কাজ দিয়ে কবরের মাটিতে ঘুমায়। জিব্রাইল রে, আমি 2টা পালন করেছি, একটা এখনো পালন করতে পারি নাই। জিব্রাইল ডাক দিয়ে বলেন, হুজুর কি পালন করতে পারেন নাই? নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল, পালন করতে পারি নাই। আমার আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, জিব্রাইল, আমার স্ত্রীর ইন্তেকালের সময় আমাকে বলেছিল মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে, ওই দিন আমি যেন প্রশ্নগুলোর জবাব দিয়ে দেই, এখনো আমি সেটা পালন করতে পারি নাই। সাথে সাথে জিব্রাইল ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। খাদিজা সাধারণ কোনো মানুষ না গো, ওই খাদিজা তো ওই ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দেয়। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, ওই যে মক্কা নগরী থেকে 5 কিলোমিটার উত্তর এবং পূর্ব দিকে কর্নারে পাহাড় জাবালে নূর। জাবালে নূরের মধ্যে আমি যখন ধ্যানমগ্ন হইতাম, আমার স্ত্রী খাদিজা মক্কা নগরী থেকে খাবার পাক করে প্রত্যেক দিন 2 বেলা খাবার সেই পাহাড়ের উপরে নিয়ে আমার কাছে পৌঁছাইতো। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই খাদিজা ইন্তেকাল করলো, আমি কিভাবে সহ্য করি রে জিব্রাইল? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আপনি খাদিজার জন্য চিন্তা করবেন না। খাদিজা তো ওই ব্যক্তি যারে আল্লাহ তাআলা সালাম জানায়। ইতিমধ্যে একদিন খাদিজা খাবার পাক করে সেই পাহাড়ের কাছে নিয়ে যায়। পাহাড়ের পাদদেশে যাওয়ার পর জিব্রাইল ফেরেশতা রহমাতুল্লিল আলামিনের সাথে আলাপ করতেছে, ওই পাহাড়ের উপরে আলাপ করতেছে। এমন সময় খাদিজাকে নিচে দেখা যায়। খাদিজা 1 পা 2 পা করে উপরের দিকে যায়। খাদিজা 1 পা 2 পা করে উপরের দিকে যায়। জিব্রাইল ফেরেশতা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিদায় দিন, আমি বিদায় নিতে চাই গো নবী। নবী আমার ডেকে বলেন, জিব্রাইল, আর একটু সময় থাকো। জিব্রাইল কয়, হুজুর আমারে বিদায় দেন, আমি আর থাকতে চাই না। এইভাবে কথা চললো। এক ফাঁকে জিব্রাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিদায় নিচ্ছি, যাওয়ার আগে আপনাকে বলে যাই, আমার আল্লাহ তাআলা ওই যে আপনার স্ত্রী আসতেছে দেখা যায়, আমার আল্লাহ তাআলা আমাকে জানাইছে, জিব্রাইল, আপনার স্ত্রীকে যেন আমি সালাম জানায় দেই। এই সালামটা আমি নই, স্বয়ং আল্লাহ তাআলা জানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ বলেছেন
জিবরাইল আমার পক্ষ থেকে তুমি খাদিজারে সালাম জানায় দাও, আমার পক্ষ থেকে খাদিজারে সালাম জানায় দাও, আমি বিদায় নিয়ে যাই। রহমাতুল লিল আলামিন তখন একা হয়ে গেলেন। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন খাদিজা এক পা দুই পা করে উপরের মধ্যে যায়। ওইখানে যাওয়ার পর নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা বিশাল এক সুসংবাদ আছে রে খাদিজা। কি সুসংবাদ নবী আমার বলেন? খাদিজাকে বলতেছে, খাদিজা গো, আল্লাহ তাআলা তোমারে সালাম জানাইছে, তুমি সালামের জবাব দাও। সুবহানাল্লাহ বলেন। খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, যে আল্লাহ আমারে সালাম জানাইছেন সেই আল্লাহর একটা নাম হলো সালাম। আল্লাহর যে কয়টা গুণবাচক নাম আছে এর মধ্যে একটা নাম হলো সালাম, একটা নাম সাত্তার, একটা নাম কুদ্দুস, একটা নাম রহমান, একটা নাম জব্বার, একটা নাম কাহার। এইভাবে করে যতগুলো নাম আছে এর মধ্যে একটা নাম আছে সালাম। এর মানে হলো সালামের ভান্ডার যার অধীনে পরিচালিত হয় তিনি হলেন সালাম। আর দুনিয়াতে আমরা যারা আছি সালাম, আমরা একজনও সালাম না, আমরা সবাই আব্দুস সালাম। ঠিক না বে ঠিক? সালামের গোলাম সালাম, আব্দুল সালাম, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, আব্দুল কাহার, সব আমাদের নামের সাথে আব্দুন শব্দ যোগ করে বলা হয়। নবী আমার যিনি আমাকে সালাম জানাইছে, আমি মহিলা মানুষ খাদিজা, যিনি আমারে সালাম জানাইছে তার নাম তো সালাম। কাজী যত সালাম আছে, যত শান্তি আছে সব তো তার অধীনে চলে। আমি উল্টা তারে কিভাবে সালাম দেব গো নবী? আমি উল্টা তারে আমি সালাম কিভাবে পৌঁছাইতে পারি? আপনি আমারে যদি সালাম দেন আমি ওয়ালাইকুম আসসালাম বলি, এর মানে হলো আমার উপরে যেমন শান্তি নাজিল হোক আপনার উপরেও শান্তি নাজিল হোক। কিন্তু শান্তির মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহ বলছে খাদিজারে সালাম জানাইতে, আমি উল্টা আল্লাহরে কি সালাম দেব? আমি কি শান্তি পাঠাবো? আর এই শান্তির আল্লাহর দরকারটাই কি? আমি কেমনে সালামের জবাব দিব গো নবীজি? তবে আপনি শুনুন, আপনার মাধ্যমে যেহেতু সালামটা আমার কাছে এসেছে, এখন আমি সালামের জবাব দেই। ইন্নাল্লাহা হুয়াস সালাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজেই সালাম। ওয়া আলাইকা ওয়া আলা জিবরাইল আলাইহিস সালাম, আপনি এবং জিবরাইলের উপরে শান্তি নাজিল হোক। সুবহানাল্লাহ। এ মুসলমান, জিবরাইল সালাম দিয়ে চলে যান, খাদিজা সালামের জবাবটা এইভাবে দিয়ে যান। যেই খাদিজারে আল্লাহ তাআলা স্বয়ং সালাম জানায়, ওই খাদিজা কিন্তু সাধারণ কোনো মহিলা না। ঠিক না বে ঠিক? সাধারণ কোনো মহিলা, সাধারণ মহিলা না। এই খাদিজার ইন্তেকাল করলেন, খাদিজার কবরের পাশে রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। জিবরাইল ফেরেশতা বলছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি এখান থেকে চলে যান। আপনি এখানে যদি দাঁড়িয়ে থাকেন গো, যদি আপনি সারাদিনও দাঁড়িয়ে থাকেন, মুনকির নকির ফেরেশতা আসবে না, খাদিজার কবরে কোনো প্রশ্ন উত্তর হবে না গো, আপনি চলে যান। রহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আমার খাদিজাকে রেখে আমি কিভাবে চলে যাই? ডাক দিয়ে বলে, রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে জানাইছেন খাদিজা যদি কোনো প্রশ্নের জবাব ভুলে যায় অথবা যদি কোনো সমস্যা হয়, খাদিজা যদি ভয় পেয়ে যায় গো, স্বয়ং আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদেরকে জবাব দিয়ে দেবে। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল, জানো না খাদিজার মায়াটা আজ বলতে পারি না রে জিবরাইল। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত দুঃখ বেদনা যন্ত্রণা আছে সব আমার আল্লাহ তাআলা দেখে। দেখে কি দেখে না? সব আমার আল্লাহ তাআলা দেখেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, রেডি হন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, রেডি হন। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বড় খারাপ। জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার মনটা কেন খারাপ দেখা যায়? নবী কয়, জানো না জিবরাইল, মক্কা নগরীতে আমি যখন দিনের দাওয়াত দিলাম, মক্কা নগরীতে আমি যখন দিনের দাওয়াত দিলাম, দিনের দাওয়াত দেওয়াকালীন কত মানুষ আমার উপরে অত্যাচার করলো। এক পর্যায়ে ভাবলাম জিবরাইল, আমি এক পর্যায়ে ভাবলাম যাই তাই
তায়েফে যাই। তায়েফের ময়দান বড় উর্বর ময়দান, গ্রামীণ জীবন। তায়েফে যাই, সেখানে গিয়ে আমি দিনের দাওয়াত দেই। তায়েফের মধ্যে আমি চলে গেলাম, ভেবেছিলাম ওখানে গিয়ে কলেমা পড়াবো, ওখানে গিয়ে মানুষদেরকে মুসলমান বানাবো। কিন্তু ওইখানে যাওয়ার পর আমার জীবনে সব চাইতে অত্যাচার, সব চাইতে বেশি অত্যাচার হয়েছে তায়েফের জমিনে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনকে গোসল দেওয়ার সময় ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের মধ্যে কোনো বসন্ত হয়েছিল কিনা? ছোটকালে আপনার গায়ের মধ্যে কোনো বসন্ত হয়েছিল কিনা? ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট দাগগুলো কিসের গো নবীজি? নবী আমার ডাক দিয়ে বলেন, হে আয়েশা, জানো না আমাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কাজী আমার গায়ে গোটাগাটি দূরের কথা, একটা মশা মাছি যদি বসতে হয় আর সে আজিমের পারমিশন নিতে হয়, তারপরে আমার কাছে আসে। আল্লাহু আকবার। আয়েশা ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনার গায়ে কালো কালো দাগগুলো কিসের দেখা যায়? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি আমারে প্রশ্ন করলা, কিন্তু তোমার চোখে কেন পানি দেখা যায়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো না। নবী আমার লক্ষ্য করে দেখেন, যেই জলচকির উপরে বসে নবী গোসল করতেছেন, এই জলচকির পায়ার নিচে আয়েশা সিদ্দিকার একটা আঙুল পড়ে গিয়েছে। এই আঙ্গুল থেকে রক্ত বের হয়ে গোসলের পানির সাথে বের হয়ে আস্তে আস্তে টপ টপ করে যাইতেছে। এদিকে চোখের পানি ছেড়ে আয়েশা সিদ্দিকা কাঁদে, কিন্তু বলে না, ধাক্কা দিয়ে উঠাইয়াও দেয় না, কারণ রাহমাতুল লিল আলামিন কষ্ট পাবে। সুবহানাল্লাহ। 2 মিনিট, জি বলেন। ইনশাআল্লাহ। কেমন আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তাহিরি মাতা কেন্দ্রীয় জামে মসজিদ উদ্যোগে একটু ভালো মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি চান, এই মজলিসকে যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে দেখবেন যে অল্পতে অনেক কিছু হবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। আপনাদের এই কান্দি, এই মসজিদ, শুধু এই মসজিদ না, কাহিন্দির যেই কোনো মসজিদ বা আশেপাশে যেই কয়েকটা মসজিদ আছে, এখানে একজন আরেকজনের প্রতি সহযোদ্ধা, সহকর্মী, একজন আরেকজনের জন্য প্রশস্ত দিল, অনেক মায়া করে। আছে না যে এই মহল্লার, আমি ওই মহল্লাতে গিয়ে আমি কিছু বলবো না, এরকম না। আমি কিছুদিন আগে এই যে চকের বাড়ির মসজিদে কালেকশন করছি, দেখছি যে কান্দির লোকেরা ইচ্ছা মতো দিছে, আশেপাশের লোকেরাও দিছে। ঠিক না ভাই? ঠিক। এজন্য আপনাদের এলাকার এই ঐক্য, একতা, সহমর্মিতা, ভালোবাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকায় রাখেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন। আমি যেই কথা বলছিলাম, আসলে মাঝখান দিয়ে ভাঙা পড়লে আর সেই কথাটা বলা হয়ে ওঠে না। আমি আপনাদেরকে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা, উনি একদিন গোসল করাইলেন, তেল মালিশ করলেন। এদিকে তার পা মুবারকের একটা আঙুল চকির নিচে পড়ল। জল চকির নিচে পড়ার পর রক্তে রঞ্জিত হয়ে গেল পানি। নবী আমার ডেকে বলছেন, আয়েশা, এই যে পানির সাথে রক্ত যায় কোত্থেকে? নিচের দিকে তাকিয়ে দেখলেন আয়েশা সিদ্দিকার পা মুবারক যেন থেতলে গেছে, যেন এটা ফেটে গিয়েছে। একেবারে পানির সাথে রক্ত এইভাবে করে ফোঁটা ফোঁটা পড়ে পড়ে যাচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা, এই ঘটনাটা তোমার বেলায় ঘটলো, তুমি কেন একটু নড়াচড়া করলে না? তুমি কেন আমাকে উঠিয়ে দিলে না? তুমি কেন আমাকে বললে না? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর আপনি যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ সন্তুষ্ট থাকে। আমি আপনাকে কেমনে বলি? আমি চাই না যে আপনি কোনো কষ্ট পান, এজন্য আমি আপনাকে উঠায় দেই না। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। নবী আমার ডাক দিয়ে বলেন, হে আয়েশা, তুমি আমারে বলতে পারলে না
আয়েশা জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার গায়ের মধ্যে এই কালো কালো দাগগুলো কিসের? ছোটকালে বসন্ত হয়েছিল কিনা? নবী আমার ডাক দিয়ে বলেন, না, আমার এমন কোনো বসন্ত হয় নাই। জানো না আয়েশা, ওই তায়েফের ময়দানে যখন আমি গিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্যে, মক্কা নগরীর মানুষগুলো আমাকে দিনের দাওয়াত গ্রহণ করলো না। আমি ভাবলাম তায়েফের ময়দানে যাই। তায়েফের ময়দানে গিয়ে যখন আমি দিনের দাওয়াত দিতে লাগলাম, দাওয়াত শুনলো লোকেরা, কেউ ইসলাম গ্রহণ করলো না। এক পর্যায়ে প্রথম অবস্থায় আমাকে কিছু আশ্বাস দিল, কিন্তু পরবর্তীতে এই লোকগুলি আবার আমার উপরে ক্ষিপ্ত হলো। তারপরে পরবর্তী লোকেরা এই লোকগুলি আমার উপরে আঘাত করতে লাগলো। জানি না এ আয়েশা, আমি যখন দাওয়াত দিলাম আয়েশা, তায়েফের লোকেরা আমার উপরে কিভাবে পাথর বর্ষণ করতে লাগলো। ছোট ছোট সন্তানগুলো, অবুঝ সন্তানগুলোকে আমার প্রতি লেলিয়ে দেওয়া হলো। যুবক সন্তানদেরকে আমাকে ধর্মবিদ্বেষী বুঝাইয়া তারা আমার উপরে আক্রমণ করাইলো। সর্দার লোকগুলো এই যে পাগল যায় বলে আমাকে তাড়া করলো। ওই দিন আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না গো আয়েশা। সাথে ছিল আমার পালক পুত্র জায়েদ। এই জায়েদকে নিয়ে আমি নবীর সামনের দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে আমি লক্ষ্য করলাম আমার মাথায় পাথর পড়ে, মাথায় আঘাত লাগে। আমার মাথার মধ্যে পাথরের আঘাত, পায়ের মধ্যে পাথরের আঘাত, পিঠের মধ্যে পাথরের আঘাত। আমার পুরা শরীরটা যেন থেতলে গিয়েছে, আমার পুরা শরীর থেকে যেন রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়। এ আয়েশা, জানো না, পালক পুত্র জায়েদ আমার কিছুক্ষণ পর পর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন। তায়েফের মানুষগুলোকে বলছে, কেন তোমরা আঘাত করো জানো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, কেন তোমরা তারে আঘাত করো? সরে যাও, পাগলকে আঘাত করি। কিন্তু যায়েদ ইবনে হারেসা সরে না। যায়েদ ইবনে হারেসা রহমাতুল লিল আলামিনকে জড়ায় ধরে। এইভাবে করে দিনের নবীকে আঘাতের পরে আঘাত করে যায়। নবী আমার কিছুক্ষণ পর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়িয়া যায়। রহমাতুল লিল আলামিনের গা থেকে রক্তগুলো ফিনকি দিয়ে ঝরতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু উম্মতের জন্য বদদোয়া করে না। এদিকে রক্তের ফোঁটা পড়তে পড়তে দিনের নবীর গাটা পুরাটা লাল হয়ে যায়। নবীজির জুতা মুবারক রক্ত পড়তে পড়তে জুতার সাথে পা আঠা লেগে যায়। রহমাতুল লিল আলামিন তবু কার জন্য বদদোয়া করেন না। এইভাবে দীর্ঘ সময় চলে যায় রে মুসলমান। দিনের নবীকে পাগল পাগল বলে অত্যাচার করতে থাকে। রহমাতুল লিল আলামিন বদদোয়া করে না। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন, যাও ফেরেশতা যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে তোমরা সান্ত্বনা দাও। ফেরেশতারা দৌড়ায় আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাদেরকে বলুন গো নবী, আমরা হলাম এই পাহাড়ের ফেরেশতা, এই পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। নবী আমার, আপনি আমাদেরকে বলুন, পাহাড় চাপা দিয়া তায়েফের বেদিন মুনাফিক বেঈমানগুলোরে আমি শেষ করিয়া দেই। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যায়, আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়। সেজদা দিয়ে ডেকে বলে, আল্লাহ, তুমি কেন তাদেরকে মেরে ফেলবে গো আল্লাহ? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি তাদেরকে মেরো না, তারা যদি জানতো আমি নবী, রহমতের নবী, তাহলে হয়তো আঘাত করতো না। আল্লাহ, তুমি তাদেরকে মারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বদদোয়া করলেন না, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যদি তাদেরকে মেরে ফেলো গো, পরবর্তী আমি কালেমার দাওয়াতটা কার কাছে এসে দেব? এজন্য তুমি তাদেরকে মারবে না। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহু আকবার।
এ মুসলমান, নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি এজন্য কান্দি, আমার মক্কার মানুষেরা কত আঘাত দিয়েছে। জিবরাইল ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ায় কোনো জায়গায় টোরে আপনাকে যদি পাঠানো হয়, কোনো জায়গা ভিজিটে যদি আপনাকে পাঠানো হয়, দুনিয়ার কোনো জায়গা আপনাকে শান্ত করতে পারবে না। আমাকে আল্লাহ তাআলা আল্লাহর বাড়িতে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার উঠুন, রাহমাতুল লিল আলামিনকে দক্ষিণ পাশ থেকে কাবা ঘরের উত্তর প্রান্তরে হাতিমে কাবা রাউন্ড করা যে জায়গাটা আছে, বুক পরিমাণ উঁচা, 4.5 ফিট উঁচা জায়গাটা, রাউন্ড করা কাবা ঘরের উত্তর পাশে যে জায়গাটা আছে, এই হাতিমে কাবার মধ্যে আনা হলো, এখানে শোয়ানো হলো। রাহমাতুল লিল আলামিনকে কিছুক্ষণের মধ্যেই জমজম কুয়ার পাড়ে নেওয়া হলো। জমজম কূপটা হলো কাবাঘর থেকে 56 হাত পূর্ব এবং দক্ষিণ কর্নারে জমজম কূপ। এখন আর কূপ দেখা যায় না, এখন সব ফ্লোর লেভেল করা হয়েছে, নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। ওইখানে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে শোয়াইয়া দেয় ফেরেশতা জিবরাইল সহ আরো কয়েকজন ফেরেশতা। রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক মাঝখান দিয়ে চিরে 2 ভাগ করলো, সিনা চাক করলো। রাহমাতুল লিল আলামিনের বক্ষ মোবারককে এই জমজমের পানি এবং অন্যান্য রহমতের পানি দিয়ে ধৌত করলো। রাহমাতুল লিল আলামিনের সামনে বোরাক আনা হলো। নবীকে ডাক দিয়ে বলা হলো, নবী আমার, আপনার জন্য বোরাক আনা হলো। বোরাক, আপনি এই বোরাকের মধ্যে চড়ে আমার আল্লাহর বাড়ির দিকে রওনা দিবে। নবী আমার বোরাকের মধ্যে উঠবেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বোরাকের মধ্যে উঠতে যাবেন। বোরাক বলছে, বোরাক একটু অভিমান করলো, আমি বোরাক নবী রাহমাতুল লিল আলামিনকে নেব। একটু অভিমান করলো, নড়ে চড়ে দাঁড়াইলো। জিবরাইল কয়, বোরাক রে, তুই কি আমার নবীরে চিনিস না? বোরাক কয়, আমি চিনবো না কেন, এনি তো 2 জাহানের সরদার নবী। আল্লাহু আকবার গান। তাহলে এমন করলি কেন? এ জিবরাইল, হাসরের ময়দানে কঠিন দিনে আমার নবী যেন আমার গায়ের মধ্যে চড়ে, আমার উপরে যেন উঠে, এজন্য আমি আমার নবীর কাছ থেকে পারমিশন নিতে চাই। নবী বলেন, যাও, তোমারে পারমিশন দিলাম। আল্লাহু আকবার। নবী আমার বোরাকের মধ্যে উঠলেন। বোরাক বিদ্যুৎ গতিতে চললেন। অনেক লম্বা ইতিহাসের পর মুসলমান এক লাফে তিনি মক্কা শরীফ থেকে একেবারে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহু আকবার বলেন। নবী লক্ষ্য করে দেখেন চতুর্দিকে সবুজ বাগান আর বাগান। রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এটা কোন জায়গা রে জিবরাইল? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম ইয়াসরিব। আপনি যখন মেরাজ থেকে আসবেন মক্কায়, কিছুদিনের মধ্যে মক্কার লোকেরা আপনাকে বের করে দেবে। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল, আওয়া মুখরিজিয়া, আমাকে বের করবে, অথচ লোকেরা আমারে আল আমিন বলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করবেন, মক্কার লোকেরা আপনাকে মিথ্যাবাদী বলবে, আপনাকে তারা আবার সূত্রপাত করবে। আপনি যখন মদিনায় আসবেন, ওই দিন থেকে এই জায়গার নাম হবে মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে নেওয়া হলো বাইতুল মুকাদ্দাস। মক্কা থেকে প্রায় 2000 কিলোমিটার দূর বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, যেই মসজিদটা ফেরেশতা জিবরাইল এবং অন্যান্য ফেরেশতারা পাহারাদারের মাধ্যমে নবী সুলাইমান পয়গম্বর জিন জাতির মাধ্যমে বানাইছিলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। ওই মসজিদে আকসা নিয়ে রাহমাতুল লিল আলামিনকে নামাইল। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, দুনিয়াতে যত কিছু দাম আছে, সবচাইতে বেশি দাম হলো আল্লাহর ঘর মসজিদের। ঠিক না বেঠি? আল্লাহর ঘর মসজিদ যতদিন টিকবে রে, ততদিন পর্যন্ত দুনিয়া টিকবে। মসজিদ এমন একটা যন্ত্রের নাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, মসজিদ রে, তুই জান্নাতে চলে যা। মসজিদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ততদিন পর্যন্ত জান্নাতে যাব না গো, যতদিন পর্যন্ত আমার মুসল্লিগুলো আমার ভিতরে দেওয়া না হয়, কারণ আমার মুসল্লিগুলো ছাড়া আমি জান্নাতে পা বাড়াবো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাও, তুমি আগে জান্নাতে যাও, তারপরে মুসল্লিদেরকে পাঠাবো। ও
মসজিদ যাও, তুমি জান্নাতে যাও। মসজিদ বলবে আল্লাহ আমি একা একা যাব না গো, আমি যাব যারা আমাকে আবাদ করছে, যারা আমাকে পয়সা দিয়ে সহযোগিতা করছে, যারা আমাকে নির্মাণ করেছে, যারা আমাকে মহাব্বত করেছে, যারা আমার ভিতরে 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়েছে, তাদেরকে আমার ভিতরে দাও, আমার পেটের ভিতরে করে তাদেরকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাই।